এক পর্যায়ে আমার ওয়াইফ আর আমি এই তদন্ত আরমানের পা ধরতে বাধ্য হই ছেলেকে বাঁচানোর জন্য। প্রেমের সম্পর্ক থাকা সত্ত্বে মেয়েটা আরেকটা ছেলের সাথে সম্পর্ক করে। আমার ছেলেটা তখন এটা দেখে দেখে মেয়ের বাবাকে বলে যে আপনার মেয়ে আমার সাথে সম্পর্ক করা অবস্থা আরেকটা মেয়ের সাথে সম্পর্ক করছে। তখন আমার ছেলে মেয়ের বাবাকে এই কথা বললে মেয়ের বাবা মেয়ের কাছ থেকে জবাব চায়। তখন মেয়ের বাবা মেয়েকে বলে যে রাফিদ কোনো ছবি তোমার কাছে আছে? তখন আমার ছেলে তার মেয়ে বলে যে আছে। তখন মেয়ের বাবা মেয়েকে নিয়ে তৎকালীন কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করে। যাহার নম্বর হচ্ছে ৮৯১। আহ, ওটা ছিল আপনার ৯ তারিখ ১২ মাস ২০২৩ ইংরেজি। তার সূত্র ধরে তার সুবাদে তৎকালীন ওসি তদন্ত আরমান যিনি ছিলেন দায়িত্বে কোতোয়ালি থানার তদন্ত আরমান, তিনি ২০ তারিখ ১২ মাস ২০২৩ ইংরেজি বিকাল ৪টায় আমার ছেলে মিনাজুল ইসলাম রাফিকে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায় কোতোয়ালি থানায় স্বয়ং তার কক্ষে। ওখানে ডেকে নিয়ে আমার ছেলের মোবাইলটা প্রথম হাত থেকে নিয়ে নেয়। তারপরে মোবাইল ঘাটাঘাটি করে মোবাইলে কোনো রকম কোনো ছবি বা কোনো কিছু পায় না। না পেয়ে আমার ছেলেকে এক পায়ে দাঁড়িয়ে রাখে এবং মানসিকভাবে শারীরিকভাবে আমার ছেলেকে ২ ঘন্টা টর্চার করার পরে আমার মুঠোফোনে তদন্ত আরমান আমাকে ফোন দেয় যে তোমার ছেলেকে কোতোয়ালি থানায় ডেকে নিয়ে আসছি, তুমি ২ লাখ টাকা নিয়ে আসো, না হলে অস্ত্র এবং মাদক মামলা দিয়ে তোমার ছেলেকে কোর্টে দিয়ে দিব, মামলা দিয়ে দিব, তোমার ছেলে জীবন কেরিয়ার নষ্ট হয়ে যাবে। আমি তখন অসহায়ত্ব হয়ে পড়ি। তখন আমার স্ত্রীকে নিয়ে আমি কোতোয়ালি থানায় একটি সিএনজি নিয়ে ছুটে যাই। গিয়ে দেখি যে আমার ছেলে তখন প্রায় ৪টা ৬:৩০ বাজে। তখন আমার ছেলে দাঁড়িয়ে কাঁপছে, তার শার্টের এখান দিয়ে ছিঁড়া, এক গ্লাস পানি চাইছে। তদন্ত আরমান বলছে তোকে পানি দিব না, তোকে মেরে ফেলবো। তখন আমি বলছি ভাই কি হয়েছে আমাকে একটু বলেন। বলে যে তুই কি? আমি বলছি আমি ওর বাবা। কয় তোর মতো বাবা এবং ওর মা হচ্ছে কুলাঙ্গার, তোরা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছিস, তোদের এই কুলাঙ্গার সন্তান আহ বেঁচে থাকার কোনো অধিকার নাই, ওর মরে যাওয়া ভালো। তা আমি বলছি ও কেন মরে যাবে আমাকে বলেন। বলছে যে ও একটা মেয়ের সাথে সম্পর্ক করছে এবং এই সম্পর্ক দায়ে মেয়ে জিডি করছে, আমরা ওকে ধরছি, এখন ২ লক্ষ টাকা দিলে আমরা ছেড়ে দিব। তারপর আমাকে একটা বই দেয়, বইয়ের ভিতরে কিছু লাইন লেখা থাকে ২ লক্ষ টাকা দিতে হবে, ছবি থাকলে তো, ছবি টবি তো নেই। তখন দস্তা দস্তি করে অনেক কথা কাটাকাটির পরে উনি এক পর্যায়ে আমার পকেট চেক করে আমার কাছ থেকে ৫,০০০ টাকা পায়। ৫,০০০ টাকা তো ওনার ওয়াশরুম ড্রেসিং এর একটা আয়না আছে, ওখানে আমি রেখে আসি। রেখে আসার পরে তারপরে নেমে আসে নির্মম অত্যাচার। আমার ওয়াইফকে আমার সন্তানের সামনে কুলাঙ্গার নারী বলে আখ্যায়িত দেয়, আমাকে বাজেভাবে এবং আমার ওয়াইফকে গালিগালাজ করে। এবং আমি বলছি আমার ছেলে বড় হয়ে একজন শিক্ষিত অফিসার হবে, আমি কষ্ট করে পড়াশোনা করাচ্ছি, আমি একজন বাবা। বলছে তোর মতো বাবা বেঁচে থাকার দরকার নাই, তোর ছেলের বেঁচে থাকার দরকার নাই। এই কথা বলে আমাকে মানসিকভাবে তখন আমাদেরকে টর্চারিং করে, আমাদেরকে গালিগালাজ করে। প্রায় ৪ ঘন্টা পার হয়ে যায়, আমরা ওর রুম থেকে বেরোতে পারি নাই। এক পর্যায়ে আমার ওয়াইফ আর আমি এই তদন্ত আরমানের পা ধরতে বাধ্য হই ছেলেকে বাঁচানোর জন্য। কিন্তু পা ধরেও ৫,০০০ টাকা দিয়েও শেষ রক্ষা হয়নি। ২,৯৫,০০০ টাকার জন্য ৩ দিনের সময় দেয়। ছেলেকে নিয়ে আমি যখন সিএনজি করে বাসায় আসি, তখন আমার ছেলে, আমি মসজিদে নামাজ পড়তে যাই, মসজিদে আর আমার ছেলের বাসা প্রায় আমার বাসা ২০০ গজ দূরে। আমি মসজিদে নামাজ পড়তে ঢুকা অবস্থা আমার ছেলে বাসায় নিজ কক্ষে দরজা লাগিয়ে সুইসাইড করে। এই ওসি তদন্ত আরমানের অর্থলোভী টাকার কাছে আমার সন্তানের জীবন হেরে গেল। তার যে নির্মম প্রহর, যে নির্মম আঘাত করেছে শারীরিক এবং মানসিক, এবং আমার সন্তানের সামনে তার মা বাবাকে যে নির্মম ভাবে গালিগালাজ করেছে, সেটা আমার শিক্ষিত ছেলে সহ্য করতে পারে নাই। তারপর আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ে ১ বছর, আমি ভারসাম্য হারিয়ে ফেলি, আমাকে ঘরে পুলিশ বন্দি করে ফেলে লাউখান বাজারে। তারা একটু অপমৃত্যু মামলা করে। সেই অপমৃত্যু মামলা তারা দ্রুত কিভাবে শেষ করেছে আমি জানি না। কোনো সাক্ষী এবং কারো কোনো স্টেটমেন্ট নেয় নাই, আমার কোনো স্টেটমেন্ট নেয় নাই, আমার কোনো সাক্ষীদের, যারা পুলিশ যাদেরকে সাক্ষী বানিয়েছে তাদের কোনো স্টেটমেন্ট নেয় নাই। ৪ গাড়ি পুলিশ পাহারায় আমার ছেলের লাশ দাপন করে। কি রহস্য ছিল সেখানে? ওসি সেটা নির্ণয় করেছে এটা ছোট জাত। তখন আমি যখন পদে পদে আটকাচ্ছি, আমি বিচার পাচ্ছি না, তখন আমি আমার পেশা পরিবর্তন করি। ধাপে 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 আমি সাংবাদিকতা পেশায় নিজেকে এস্টাবলিশ করি এবং দাঁড়াই। এটা আমি ১০০% বুকে হাত দিয়ে বলতে পারবো, এবং আমি সহযোগিতা পেয়েছি। এবং বাকি আমি যেন সঠিক বিচারটা পাই, কারো উপর যেন জুলুম না হয় সঠিক তদন্তের মাধ্যমে, সেটা আমি দেশবাসী এবং আপনাদের কাছে আশা রাখি। তো আমি নাস্তার জন্য রান্নাঘরে গেছি, পাশে একটা রুমে আর কি। আইসা দেখি ও দরজা লক করে ফেলছে, মানে আমার আসতে ১০ মিনিট লাগছে, বেশি লাগে নাই। তখন আইসা আমি দরজা ধাক্কাইতেছি, তখন দেখি দরজা আর খুলতেছে না। তখন দরজা অনেক পাশা বাড়ির ভাড়াটিরা ওরা অনেক দরজা বাড়ি দিছে, খুলতেছে না। পরে এক ভাইয়া জোর লাথি মেরে তারপরে দরজাটা খুলে দেখছে কি
রাফি ঝুলন্ত অবস্থা। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।